ঈদ স্পেশাল রেসিপিতে আমাদের আজকের রেসিপি মুরগির মাংসের কোরমা। ঈদে আমরা সব স্পেশাল রান্নাগুলো করে থাকি। অনেক অনেক মশলা ছাড়া এই কোরমাটা রান্না করেছি, কোনো রকম বাদাম বাটা, সেই সাথে দরকার হবে না দইও। ঝটপট রেসিপি এটা। রেগুলার কাট করে কেটে নেওয়া মুরগির মাংস আছে এখানে 800 গ্রামের মতো হবে। তারপর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলা মেশানোর কাজটা একটু ভালো করে করবেন। মুরগির মাংসের টুকরোগুলো চাইলে আর একটু বড় করে নিতে পারেন, তবে আমি এটা রেগুলার কাট করে কেটেছি। এখন কুরমা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি আর তেজপাতা। স্বাদ মতো তেল দিয়ে এই গরম মশলাটাকে তেলের মাঝে ভালো করে ভেজে নিচ্ছি। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ বাটার সাথে আদা রসুনের এই বাটাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আগে থেকে মশলা মিশিয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এটার সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই কুরমাটা রান্না করছি একদম ঘরোয়া মশলায়, তবে আপনি চাইলে এখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে খেলেই বেশি স্বাদ হয়। অনেকেই আছেন যারা মশলা খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা দারুণ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মাংসের মাঝে যে পানিটা থাকে ওইটাও টেনে আসে আর অনেকটাই সিদ্ধ হয়ে আসে। এভাবে করে নেড়ে চেড়ে সব কিছু আবারও মিশিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক। এর জন্য কিন্তু এখানে কোনো রকম দই দিতে হবে না। এভাবে করেই কুরমাটা রান্না করি আমি বাসায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে যাওয়ার পালা। চুলার আঁচ কমিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়ে যায়। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের কুরমা রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা চাইলে ঝোলটা এরকম রাখতে পারেন, আবার চাইলে আরও একটু টানিয়ে নিতে পারেন। একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে আজকের এই চিকেন কুরমাটা রান্না করে দেখিয়েছি। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।